লন্ডনের মাটিতে বসে যখন আপনি নিজে রান্না করবেন, তখন অনেক কিছু মাথায় রেখে কাজ করতে হয়। ওকে? থিং ইজ লাইক প্রত্যেকটা কাজই কিন্তু আপনার নিজের থেকেই করতে হবে। এখানে কেউ আপনাকে হেল্প করবে না। এক্সপেক্ট যেমন আমার ক্ষেত্রে যেটা হয়েছে যে আমার যে ল্যান্ডলর্ড বেসিক্যালি তিনি আমার অনেক হেল্প করেন প্রত্যেকটা কাজের ক্ষেত্রে। সো এখানে দেখতে পাচ্ছেন এটা খুব ইজি একটা রেসিপি। বেসিক্যালি আমি বাংলাদেশ থেকে রাঁধুনি কিছু মসলা নিয়ে আসছিলাম। যেমন হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া। সো সবকিছু মিলিয়ে আমি যেটা করলাম যে আমার যে ল্যান্ডলর্ড একটা আপু আছে, আপু যথেষ্ট আমাকে হেল্প করে প্রত্যেকটা বিষয়ে রান্নার ক্ষেত্র বিশেষে। তো তিনি বলতে গেলে সুন্দর মতো বলতে গেলে আমি রেডিমেড মুরগি কিছু পাওয়া যায় রেডি টু কুক। ও ওইটা জাস্ট নিয়ে আসছি। ওইটা ধুয়ে জাস্ট ওইটাতে যেটা করতে হয়েছে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া এটা মিশিয়ে ফেলেছি। আর সামনে একটা বয়েমের মতো দেখতে পাচ্ছেন কৌটার মতো। ওইটা হচ্ছে বেসিক্যালি গার্লিক অ্যান্ড জিঞ্জারের একটা মিক্সড পেস্ট। ওইটা যদি আপনি ব্যবহার করেন তাহলে আপনার আলাদা করে আদা, হলুদের কোনো আদা, তারপর রসুনের কোনো মিক্সিংয়ের কোনো ঝামেলা থাকে না। সো এখানে দেখতে পাচ্ছেন বেসিক্যালি আমার যে চিংড়ি মাছটা ছিল এটা পুরা চিংড়ির খোসা ছাড়ানোই। আমি শুধু যেটা করছি যে চিংড়ির খোসা ছাড়ানো যেহেতু চিংড়ির মধ্যে আমি মশলাগুলো মিক্স করে ভালোমতো আ উম যে পেঁয়াজ কুচিটাকে ভেজে পেস্টটা দিয়ে গার্লিক আর রসুনের পেস্ট দিয়ে সুন্দরমতো কুক করে নিলাম। ঠিক আছে? বলতে গেলে একটা অন্যরকম অনুভূতি। আহ দেখতে অবশ্যই ভালো লাগছে। পাশাপাশি এটা হচ্ছে বলতে গেলে লন্ডনের রান্না। ঠিক আছে? অবশ্যই বাংলাদেশের মতো তো আর রান্নার টেস্টটা পাওয়া যাবে না। কারণ আ আর এখানে টমেটো পেস্ট আমি এড করে নিচ্ছি। সো বলতে গেলে একটা ব্রিটিশ স্টাইলে যে চিংড়ি রান্নাটা করা যায়, ওই রান্নাটাই নরমালি আমি করে নিচ্ছি। বলতে গেলে খুবই সহজ একটা রেসিপি অ্যান্ড খুবই ইন্টারেস্টিং একটা রেসিপি। এখানে রাঁধুনি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া এগুলো ব্যবহার করতে মনে হয় যে বাংলাদেশের একটা যে স্বাদ থাকে খাবারের, ওই স্বাদটা এসে পড়ে। আল্টিমেটলি দেখতেও খুব ভালো লাগে। রংটাও পুরোই বলতে গেলে বাংলাদেশের মতো একটা রং কালচার এটা এসে পড়ে আল্টিমেটলি। মানে আমার কাছে ব্যাপারগুলো খুবই এনজয়েবল মনে হয়। আ অনেকের কাছে বিষয়গুলো সেম নাও হতেও পারে। আ বলতে গেলে জীবনটা সবকিছু মিলিয়ে অগুছালো হতে পারে। কিন্তু হ্যাঁ, এখানে সবচেয়ে বড় কথা হচ্ছে আপনার এখানকার যারা আছে বাঙালি কমিউনিটি, আপনার সবার সাথে খুব ভালো মতো মিশতে হবে। একটা সত্যি কথা কি দিন শেষে কিন্তু আপনার নিজের দেশের মানুষেরাই আপনার সবচেয়ে বেশি হেল্পে আসবে। সো বলতে গেলে আমার যে ল্যান্ডলর্ড উনি বর্তমানে খুবই আমাকে হেল্প করে সবকিছু ক্ষেত্রে। সঠিকভাবে কিভাবে কি করতে পারি বা না করতে পারি সবকিছু মিলিয়ে সে আমাকে খুব ভালো একটা ডিরেকশন দেয়। এইখানে সো মোটামুটি আমার যে রান্নাটা কমপ্লিট করছি, এই রান্নাটা যদি হয়ে যায়, হওয়ার পর যেটা হবে যে এটা আমি ফ্রিজে রেখে দিব এবং এটা মোটামুটি বলতে গেলে আমার ১ সপ্তাহ চলে যাবে। আমি ১ সপ্তাহ মতো রান্না একবারে করে নিচ্ছি। ইটস আ ব্লেসিং আলহামদুলিল্লাহ। আমার জন্য খুবই ইন্টারেস্টিং হচ্ছে বিষয়গুলো কাজ করতে। এখানে রাঁধুনি হলুদের গুঁড়ো, তারপর ধনিয়া গুঁড়ো, তারপর রাঁধুনি মরিচের গুঁড়ো সবকিছু আমি বাংলাদেশ থেকে আসার টাইমে নিয়ে এসেছিলাম। আকাশটা খুবই সুন্দর মেঘলা আকাশ। সো এই মেঘলা আকাশে চিকেন ভুনা আর সাথে চিংড়ি ভুনা প্লাস এই যে বেগুন ভাজা যেটা দেখতে পাচ্ছেন। আহ আমার কাছে বলতে গেলে এটা একটা অমৃত স্বাদ। ঠিক আছে? এই বেগুন ভাজাটা যখন কমপ্লিট হয়ে যাবে, এই যে এখন বর্তমানে বেগুন ভাজা তো রেডি। এখন জাস্ট চিকেনটাকে আর আলুটাকে আমি আমার যে গ্রেভিটা আছে গ্রেভির মধ্যে এড করে দিচ্ছি। মোটামুটি আহ আমার আলু, চিকেন সবই ভাজা। মোটামুটি রংটাও ছেড়ে দিচ্ছে। এটা যখন কুক হয়ে যাবে, এইটা বলতে গেলে আর কিছুই লাগে না। সাদা
গরম ভাতের সাথে যখন এটা পরিবেশন করা যাবে, বলতে গেলে পুরোপুরি অমৃত একটা স্বাদ। আমি জানি এটা আমার ১ম ভিডিও, অনেক ভুল ত্রুটি আছে। সবকিছু মিলে মোটেও এটি একটা পারফেক্ট ভিডিও না, আমি জানি। বাট অবশ্যই এখানে আপনাদের সাপোর্ট যদি আমি পাই, সামনের দিকে হয়তোবা আমি আমার ডেইলি অ্যাক্টিভিটি কিভাবে আমি কি করছি, এগুলো নিয়ে একটা ভিডিও বানাবো। একটা বড় কথা হচ্ছে যে আ ইংল্যান্ডে থাকেন। ইংল্যান্ডে থাকার মধ্যে সবচেয়ে বড় জিনিসটা হচ্ছে টাইম ম্যানেজমেন্ট। আর হ্যাঁ, লাইলাক গার্লিক অ্যান্ড জিঞ্জার যে পেস্টটা, এটা অবশ্যই রাখবেন, কারণ এটা খুবই ইজি। আর টেস্কো থেকে একটা টমেটোর পেস্ট পাওয়া যায়। এই কয়েকটা জিনিস আপনি যদি সাথে রাখেন, মোটামুটি পেঁয়াজ কুচি, রসুন, পেঁয়াজ কুচি, আর লাল এক ধরনের বড় বড় মরিচ পাওয়া যায়। এগুলোর সাথে যদি মিশিয়ে আপনি আপনার চিকেন আর আলুটাকে ভেজে মোটামুটি ব্যাচেলরের জন্য একটা খুব সুন্দর রান্না পরিবেশন করা সম্ভব। হ্যাঁ, ফাইনালি আমার মোটামুটি রান্নাটা কমপ্লিট। সো এই রান্নার ফাঁকে কিছু গল্প করা যাক। গল্পের মধ্যে হচ্ছে যে আমি যখন ১ম এ ইংল্যান্ডে আসি, আমি খুবই কনফিউজ ছিলাম। খুবই নার্ভাস ছিলাম যে আমি আমার দিনগুলো কিভাবে শুরু করব, কিভাবে কি ম্যানেজ করব। অ্যাজ ইউজুয়াল আমি খুব ভালো রান্নাও পারি না, কোনো কিছু না। বাট সত্যি কথা বলতে গেলে আপনার বাংলাদেশের কমিউনিটি আপনাকে হেল্প করবে। আপনার সকল রান্না, যেকোনো কিছু, রান্না তো এটা আসলে করে না, বাট এটা আপনি রিকোয়েস্ট করে দেখতে পারেন। আপনার ল্যান্ডলর্ড থাকতে পারে বা আপনি যে বাসায় ভাড়া থাকছেন ওখানে বলতে পারেন। এছাড়া ইউটিউবে অনেক সুন্দর সুন্দর রেসিপি আছে, ওগুলো ফলো করতে পারেন। বেসিক্যালি আমার ল্যান্ডলর্ডের সাথে এত ভালো একটা কানেকশন যে সেই যে এইখানে বেসন গুলানো, এইখানে এম বেগুনটা ভেজে বলতে গেলে সে আমাকে রেডি করে দিচ্ছে। আম আপু আসলে অনেক হেল্পফুল বলতে গেলে। প্লাস সবকিছু মিলে বলতে গেলে জার্নিটা খুব একটা সহজ হবে না, কঠিন। বাট এই কঠিন জার্নির মধ্যে সবচেয়ে বেশি আপনার নিজের দেশের মানুষগুলো আপনার ক্ষেত্রে কাজে আসবে। সো আ আমি বলব যে আপনারা যে ন্যাশনালিটি হন, আপনারা অবশ্যই আপনাদের কমিউনিটি যেটা থাকবে, কমিউনিটির সাথে আ ভালো একটা সম্পর্ক রাখবেন। দিন শেষে মনে রাখবেন যে সবকিছুর মধ্যে ভালো খারাপ ২ রকমের মানুষ থাকে। সো চুজ দ্য রাইট পারসন। যদি ভালো মানুষ আপনার ভাগ্যে আসে, অবশ্যই তারা আপনাকে তাদের দিক থেকে হেল্প করবে। কিন্তু সবসময় মনে রাখবেন যে আপনি যে হেল্পটা নিচ্ছেন, রিটার্নে অবশ্যই চেষ্টা করবেন আপনিও কিছু না কিছু করার তাদের জন্য। দিন শেষে এই জিনিসগুলোই না একটা মানুষের জন্য অনেক বড় চাওয়া প্লাস পাওয়া। ঠিক আছে? সবসময় আপনি চিন্তা করবেন আমি শুধু হেল্প নিয়ে যাবো, এমনটা ভাববেন না। আর এখানে মোস্ট ইম্পোর্টেন্ট থিং, এই চিংড়ি যেগুলো দেখলেন একটু আগে, এই চিংড়িগুলো সব আ আমরা বাংলাদেশে যেরকম আস্ত চিংড়ি কিনতাম, এখানে সব খোসা ছাড়াই চিংড়ি পাওয়া যায়। প্লাস চিকেন ড্রামস্টিক, এগুলো সব রেডি। আপনার জাস্ট যেটা করতে হবে, পাশে এনে এগুলোকে পরিষ্কার করে আপনার জাস্ট পরিবেশন করতে হবে। সো আমি বারবার লাইলাটা দেখাচ্ছি, গার্লিক জিঞ্জার পেস্টটা, বিকজ আমার কাছে এটা খুবই ইন্টারেস্টিং লাগছে যে এত সুন্দর। আমরা যেমন বাংলাদেশে সবকিছু বেটে রান্না করতাম, এখানে এরকম প্রবলেমটা হয় না। এখানে সবকিছু রেডিই থাকে। জাস্ট আপনার যেটা করতে হবে, আপনার পরিমাণ মতো সব ইনগ্রিডিয়েন্টস আপনার খাবারের সাথে মিশিয়ে জিনিসটা রান্না করে ফেলতে হবে। দিন শেষে একটা কথা বলবো, আমাকে অবশ্যই আমার ভিডিওতে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আপনার সাথে থাকবেন, যাতে আমি আরও ইন্সপায়ার হই পরবর্তীতে আমার ডেইলি অ্যাক্টিভিটি নিয়ে কিছু ভিডিও ব্লগ করতে। অবশ্যই লন্ডনে কিভাবে কি করা যেতে পারে সবকিছু নিয়ে আমি আপনাদের সামনে আসবো। টিল দেন একটা কথা বলবো যে পাশে থাকেন, কারণ আপনাদের সাপোর্ট ছাড়া হয়তোবা কোনো কিছু সম্ভব না। তো আপনারা যদি সাথে থাকেন, অবশ্যই ব্যাপারগুলো গুছিয়ে নেওয়া যাবে। অ্যান্ড অবশ্যই আপনাদের সাপোর্ট পেলে আমি হয়তোবা সামনে আরও কিছু ইন্টারেস্টিং ভিডিও বানানোর চেষ্টা করবো। আমার এখন বর্তমানে ভিডিওর হয়তোবা এডিটিং কোয়ালিটি কোনো কিছু খুব একটা আহামরি ভালো না। বাট যদি
যদি আপনাদের সাপোর্ট থাকে অবশ্যই আমি এগুলোর মধ্যে অনেক ফোকাস দেব। কারণ আমি এটা মাত্র স্টার্ট করে দেখছি যে অ্যাকচুয়ালি কতটুকু আমি এখান থেকে রেসপন্স পাই। কারণ আমি ভিডিওগুলো করব শখ থেকে। সো টিল দেন গুড বাই।